উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল লামাহাটা। যারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের কাছে কিন্তু এই জায়গায় হয়ে যেতে পারে নেক্সট ডেস্টিনেশন। দার্জিলিং শহর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক এই সৌন্দর্য জায়গা, যেটার বিশেষত্ব হচ্ছে লামাহাটা ইকো পার্ক, তাছাড়াও পাইন ফরেস্ট, চা বাগান সবকিছুই। আর সেই জায়গাতেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা থাকার ব্যবস্থা। আমি কথা বলছি শকুন্তলা হোমস্টের কথা, যেখানকার কিন্তু লুকস, অ্যাম্বিয়েন্স, রুম সবকিছুই তোমাদের এই হোমস্টের প্রেমে পড়ে যেতে বাধ্য করবে। পাহাড়ি জায়গা হলো এই জায়গায় থাকছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস, যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয়। প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম, যেখান থেকে তোমরা পেয়ে যাবে পাহাড়ের অসাধারণ ভিউ। তাছাড়া এই হোমস্টেতে আসলে এখানকার শান্তপূর্ণ পরিবেশ কিন্তু তোমাদের মন একদম শান্ত করে দেবে। শুধু মন না, পেট শান্ত করার জন্য থাকবে বিভিন্ন রকমের খাবার। কিছুক্ষণের মধ্যে পায়ে হেঁটে ঘুরে আসতেই পারো এরকম সুন্দর চা বাগান থেকে। আর রাস্তাতেই দেখে নিতে পারো মেঘের খেলা, যেই খেলা কিন্তু তোমাদের হোমস্টেতেও চলবে। তাছাড়া সন্ধেবেলা কিন্তু হোমস্টেটাকে আলাদাই লাগে, স্পেশাল কিছু ব্যবস্থাও থাকবে কিন্তু এই সন্ধেটাকে আরো রঙিন করতে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট শুরু করা যাক আরো একটা দুর্দান্ত পর্ব। তো এই কিন্তু হচ্ছে আমাদের হোমস্টে, শকুন্তলা হোমস্টে, যেটার কথা তোমাদেরকে ইন্ট্রোতে বলছিলাম। এই হচ্ছে শকুন্তলা হোমস্টে। আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ের এটা অফবিট প্লেস, যেটা হচ্ছে লামাহাটা। যদিও লামাহাটা এখন আর অফবিট নেই, পর্যটক অনেক ভিড় জমাচ্ছে। লামাহাটা ইকো পার্কও কিন্তু একদম সামনেই, তার থেকে কিছুটা এসেই হচ্ছে গিয়ে আমাদের এই হোমস্টে। তো প্রকৃতির মাঝে আরও একটা দিন কাটাবো, তোমাদের সামনে তুলে ধরবো যে এই হোমস্টেটা কেমন, এখানে আসলে তোমরা কী কী ফেসিলিটি পাবে, কেন তোমরা এখানে আসবে, খাওয়া দাওয়া কীরকম, সবটা। তাছাড়া এই হোটেলে কিছু প্লাস পয়েন্ট আছে। 6টা রুম আছে, হোমস্টে 6টা রুম আছে। প্রত্যেকটা রুম থেকে কিন্তু ব্যালকনি আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, টাইগার হিল দেখতে পারবে তোমরা। প্লাস সকালবেলা কিন্তু আশেপাশেই এখানে হরিণ ঘুরে বেড়ায়, ওয়াইল্ড যে বার্কিং ডিয়ার আছে সেইগুলো ঘুরে বেড়ায়, তো ওয়াইল্ড লাইফও তোমরা এনজয় করতে পারবে। বাকি বহু নামনা জানা পাখিও আসে, তো সব মিলিয়ে দারুণ। কিন্তু বাকি সবটাই তোমাদেরকে দেখাবো, তার আগে খাবো 1 কাপ গরম গরম চা। বলেছিলাম একটু চা খাবো, তারপর আবার কাজ শুরু করবো, তো হাতে চলে এসেছে গরম গরম দুধ চা আর বিস্কুট। তো এরকম একটা জায়গায় কিন্তু চা খাওয়ার একটা আলাদাই মজা আছে। চলো চাটা খাই, তারপর যা আস্তে আস্তে হবে তোমাদেরকে সবটাই দেখাতে থাকবো আমি। ব্যাপারটা কিছুটা এরকম, 1 কাপ চায়ে আমি তোমাকেই চাই। কাকে চাই আমি নিজেও জানি না, বাট কাউকে তো চাই। তাহলে চলো তোমাদেরকে এবার আমি রুমটা একটু ভিজিট করে দেখিয়ে দিই। তো এই কিন্তু হচ্ছে রুম। বাহ, এখানে কিন্তু একটা বড় বেড রয়েছে, যেখানে 3 জন থাকতেই পারবে। ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে ফর 1 পারসন। আর এদিকে কিন্তু এরকম একটা র্যাক রয়েছে, নিচে অ্যাস্ট্রে রয়েছে, মাগ রয়েছে, এখানে কিন্তু কাপের সেট রয়েছে, স্পুন রয়েছে, এখানে টি ব্যাগ রয়েছে, সুগার পাউডার রয়েছে, গ্লাস রয়েছে, বটল রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। মানে তোমরা ঘরে বসেই কিন্তু চা বানিয়ে খেতে পারবে। আর এই হচ্ছে গিয়ে জানলা, যেখানে কিন্তু পুরো একদম গাছপালা ভরা বাইরেটা দেখা যাচ্ছে সুন্দর। এদিকে একটা ছোটো মতো ওয়ার্ড্রপ কা আলমারি বলতে পারো আছে, অনেকটা ভেতরে স্পেস রয়েছে, তোমরা জিনিসপত্র রাখতেই পারো এদিকে। আর এদিকটা দেখি, যেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস, আমি সচরাচর হোমস্টেতে এগুলো দেখি না। খুব মানে এটা সুন্দর, এটা আমার ভীষণই সুন্দর লাগলো এই পোর্শনটা। তাছাড়া কিন্তু এখানে বসার জায়গা রয়েছে, এদিকেও কিন্তু এরকম র্যাক করা রয়েছে, যেখানে মানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। ওখানেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে, আর ডাস্টবিন রয়েছে। এবার আসি বাথরুমে। বালতি মগ তো রয়েছে, এখানে কিন্তু বেসিন রয়েছে, রয়েছে মিরর, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, ডাস্টবিন, গিজার। মানে বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়। তো ওভারঅল এই কিন্তু হচ্ছে রুম কন্ডিশন, যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর সবচেয়ে বড় কথা, এই রুমের বেডে শুয়ে তোমরা বাইরে এরকম দারুণ ভিউ দেখতে পারবে জানলা থেকেই কিন্তু। আর দরজা থেকে যদি তোমরা এরকম বেরো, এরকম ওপেন এখানে ব্যালকনি রয়েছে পুরো জায়গাটায়, যেখানে কিন্তু পাহাড়ের অসাধারণ তোমরা ভিউ পেয়ে যাবে। আজকের ওয়েদারটা একটু ফগি, তাই ক্লিয়ার ভিউ আসছে না। এটা তো পাহাড়ের সিজন, এটাই পাহাড়ের মজা, তো হতেই থাকবে। বাট ক্লিয়ার থাকলে এই হোমস্টে থেকে কিন্তু তোমরা সোজা দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘা। শুধু তাই না, সান্দাকফু যে রেঞ্জ থাকে সেটাও দেখা যায়, নামচি শিব মূর্তি এখান থেকে দেখা যায়। তাছাড়া ওই দিকে দেখা যায় টাইগার হিল। মানে এই জায়গাটা থেকে কিন্তু মোটামুটি তোমরা সব কিছুই দেখতে পারবে। আর এই হোমস্টের নিচটাও কিন্তু খুব সুন্দর, মানে এক সাইডে কিন্তু পুরো গাছপালায় ঘেরা জঙ্গল, আর ওই যে পাহাড়ে মেঘগুলো নামছে, কি দারুণ লাগছে। আর নিচটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানে কিন্তু মানে খেতি হচ্ছে, আখ গাছ দেখতে পাচ্ছি, আখ গাছ লাগানো রয়েছে। পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একদম। তাছাড়া এই হোমস্টের একদম সামনে ঘোরাঘুরি করে হরিণ,
যেটা বার্কিং ডিয়ার আছে, ওয়াইল্ড ডিয়ার, সেটা কিন্তু এই হোমস্টের একদম সামনাসামনি ঘোরাঘুরি করে। তো একটা দারুণ ব্যাপার কিন্তু সেটা। টোটাল এই হোমস্টেতে মানে শকুন্তলা হোমস্টেতে কিন্তু 6টা রুম আছে, আর 6টা রুমই কিন্তু স্ট্যান্ডার্ড রুম, ভিউ রুম। 6টা রুম থেকেই তোমরা প্রপার দুদিকেরই ভিউ পাবে, একদিকে গাছপালা বাগান এরকম, আর একদিকে কিন্তু মানে পাহাড়ের ভিউ পাবে। তো চলো আর একটা ক্যাটাগরি রুম আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু রাস্তাটাও খুব সুন্দর, অফবিট রোড। আর এই রুমটা এবার আমি তোমাদেরকে দেখাবো। ইয়েস, এই রুমটা দেখাবো। তো চলো ভেতরে যাই, বাথরুমটা এইদিকে আছে, পরে আসছি। তো এই হচ্ছে কিন্তু রুম। এই রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর। এখানেও সেই দুটো বেড রয়েছে, যেটা আগেরটাই ছিল। সব কিছুই কিন্তু রয়েছে, ভিউ থেকে শুরু করে যা যা ছিল। অ্যাড হয়েছে যেটা, সেটা হচ্ছে এটা, সেন্টার টেবিল রয়েছে একটা খুব সুন্দর, আর এরকম সোফা রয়েছে দুটো, যেখানে বসে কিন্তু তোমরা একদম পাহাড়ের ভিউ দেখতে পারবে। দারুণ, এক কাপ গরম গরম চা কিংবা কফির সাথে। তাছাড়াও এখানে কিন্তু রয়েছে ব্যালকানি। এখানে কিন্তু প্রত্যেকটা ইয়েতেই তোমরা ব্যালকানি পেয়ে যাবে। এই যে এখানেও বসার জায়গা আছে, তোমরা ব্যালকানি থেকে কিন্তু ভিউয়ের মজা নিতে পারবে। আর প্রত্যেকটা ব্যালকানিতে কিন্তু এরকম আমি দেখাচ্ছি, এরকম সুন্দর সুন্দর ফুল রাখা রয়েছে প্রত্যেকটা। আর প্রত্যেকটা রুমে মানে নিচে 3টে রয়েছে, আমি তোমাদেরকে এর আগে উপরেরটা দেখিয়েছিলাম। 3টে রুমেই যার যার জন্য পার্সোনাল ব্যালকানি রয়েছে, প্রত্যেকটা এরকম দেয়া পার্সোনাল, বিকজ প্রাইভেসি মেনটেন করে সবাইকে নিজস্ব স্পেস দিয়ে কিন্তু এরা পুরো ব্যাপারটা করেছে। সেটা আমার ভীষণই ভালো লাগলো। যতটা যা বুঝলাম এই হোমস্টেটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে, মানে সব কিছু খুব পরিপাটি যতটা দেখলাম। এরপরে যা যা হবে সব তো তোমাদেরকে দেখাতেই পারবো, তোমাদের জন্যই ভিডিও করা না, সেটা বললে মিথ্যা হবে, নিজের জন্যও ভিডিও করা। কারণ যে মানুষ ঘুরতে ভালোবাসে না সে ট্রাভেল ভিডিও বানাতে পারবে না। অবশ্যই ঘুরতে ভালোবাসি, তাই বারবার ছুটে আসি, বিভিন্ন জায়গায় যাই। তো ভালো লাগছে এরকম প্রকৃতির মাঝে আরও একটা দিন কাটাবো আমি। তো তাহলে চলো। আর এগুলো তো দেখালাম তোমাদের ডবল বেড, সিঙ্গেল বেডেরও রুম আছে যদি তোমরা সংখ্যায় কম হও। তো সেই রুমটা কীরকম একটু দেখিয়ে দিই। সকালবেলা ফগি ওয়েদার ছিল, এখন আবার খুব সুন্দর রোদ আসছে ওই দিকটা থেকে, বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে ওই রুমটা, চলো একদম দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে রুম, এই হচ্ছে সিঙ্গেল বেড। বাকি রুমে যা যা ছিল যত্ন সহকারে কিন্তু এই রুমেও সব কিছুই রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সব কিছুই রয়েছে এই রুমে। আর এখানেও সেই ব্যালকানি রয়েছে। ওই রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বললাম যে এরকম মাঝখানে ব্যালকানি। তো এই সেম এখানেও কিন্তু অনেক গাছপালায় ভরা। তাছাড়াও কিন্তু তোমরা এখানে কমপ্লিমেন্টারি পেয়ে যাবে ময়শ্চারাইজার, শাওয়ার জেল, শ্যাম্পু। এদিকে কিন্তু সোপ রয়েছে, এদিকে চিরুনি থেকে ডেন্টাল কিট থেকে শুরু করে সুইং কিটও রয়েছে। মানে এরা এত অ্যাডভান্স যে তোমাদের যদি জামা প্যান্টও ঘুরতে এসে পাহাড় উঠতে গিয়ে ছিঁড়ে যায়, এখানে কিন্তু সুই সুতোরও ব্যবস্থা আছে। মানে একটু অন্য রকমের কনসেপ্ট। এই প্রপার্টিটার কিন্তু 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর রয়েছে, সেকেন্ড ফ্লোর রয়েছে। তো 3টে ফ্লোরেই রুম আছে, আর রুমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। বাকি এখান থেকে কিন্তু নিচে যাওয়ারও জায়গা আছে, নিচের রুম আছে। তো চারিদিকটা এইরকম কিন্তু কিছুটা ওয়াইজ পাবে। আর এই জায়গাটা, এই জায়গাটা আমি দেখলাম, মানে তোমরা কিন্তু এখানে বসে ব্রেকফাস্ট করতে পারবে, চা খেতে পারবে, কফি খেতে পারবে, এনজয়মেন্ট করতে পারবে। এরকম রঙিন ছাতা দেওয়া রয়েছে, সুন্দর বসা সেট করা রয়েছে, ওপেন এরিয়া, যেখানে কিন্তু তোমরা কিছুটা এইরকম ভিউ পাবে। স্নান টান করে এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি, আর আমি রয়েছি কিন্তু লামাহাটার শকুন্তলা হোমস্টেতে। আর সময় হয়ে গেছে এখন লাঞ্চের, ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 2:01। তো চলো লাঞ্চে যাই আর দেখি লাঞ্চে কি আছে। এটা কিন্তু হচ্ছে এই হোমস্টের কিচেন এরিয়া, ওপেন কিচেন রয়েছে, খুব ক্লিন একদম, সমস্ত পরিপাটি করা। আর এদিকে খুব সুন্দর কিন্তু ডাইনিং সেট আপ রয়েছে, যেখানে বসে তোমরা তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার সারতে পারো। বাট আমি ঠিক করলাম যে আমি এই বাইরেটা বসে একটু লাঞ্চ করব। মানে ভেতরে তো খাওয়াই হয়, বাট বাইরে এরকম খোলামেলা জায়গায় বসে এরকম প্রকৃতির মাঝে লাঞ্চ করার কিন্তু একটা আলাদাই মজা আছে। সামনে এসে গেছে কিন্তু আমাদের লাঞ্চ হোমস্টেতে, যেখানে আমরা রয়েছি আজকে। তো এখানে রয়েছে ভাত, এখানে আলু ভাজা, এখানে একটা লোকাল কিন্তু শাক রয়েছে, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে পাঁপড় ভাজা আর ডিম কষা, সাথে স্যালাডও দেওয়া রয়েছে। তাহলে চলো এবার খাবারটা কমপ্লিট করি, আর তারপর দেখি খাবারের স্বাদ আমার কেমন লাগলো। A few moments later. তো আফটার লাঞ্চ কিন্তু বেরিয়ে গেছি একটু আশপাশটা ঘুরবো বলে। আর খাবার দাবারের স্বাদ যদি তোমাদেরকে বলি, খুব সুন্দর ছিল, একদম ঘরোয়া যেরকম খাবার দাবার হয় সেরকম, আহামরি কিছুই না, ঘরোয়া টেস্ট, ঘরে তোমরা যেরকম খাও। তো ওই পেছনে হোমস্টেকে ফেলে এখন সামনের দিকে যাচ্ছি, চারিদিকে গাছপালা, হাওয়া দিচ্ছে। আর বেলা যেহেতু বাড়ছে তাই ঠান্ডাটাও বাড়ছে, তাই জ্যাকেটটা গায়ে পরে নিয়েছি। তো বেশ সুন্দর লাগে এরকম মানে জায়গায় একটুখানি নিজে হাঁটাচলা করতে, পাখির ডাক। চলো সামনের দিকে যাই, যদি কোনো ভালো জায়গা পাই, মানে এই জায়গাগুলো অবভিয়াসলি খুবই সুন্দর, এর থেকেও যদি বেটার কিছু পাই
তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। চারিদিকে বিভিন্ন পাখি ডাকছে, পাহাড়ি নাম না জানা। আর এই হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমি যাচ্ছি। আর এখন যাব এরকম সামনের দিকে। এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি আর দেখছি দূরে মানে ওপর থেকে মেঘগুলো পাহাড়ের ওপর থেকে নিচের দিকে ভেসে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। একটু হাঁপিয়ে গেছি, কারণ পাহাড়ের চড়াই রাস্তায় তো সেইভাবে ওঠার অভ্যাস নেই, কিন্তু এই গ্রামটা ভীষণ সুন্দর। ফাইনালি এই নিচের রাস্তা দিয়ে, মানে যেটা এই নিচ থেকে আসছে, এসে আমি একাই হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু এরকম একটা জায়গাতে। আমি সত্যিই ভাবিনি যে পায়ে হেঁটে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা জায়গায় আসবো। বোর্ডস লাগানো আছে, হিন্দি লেখা, আমি অত পড়তেও পারলাম না। কিছুটা ছিল, হয়তো মন দিয়ে পড়লে বুঝতে পারতাম। বাট এটা একটা টি স্টেট, আই থিঙ্ক তাকদা টি স্টেট এটা। তো প্রচুর চা বাগান, এরকম রাস্তা ওপরেও রয়েছে, খুব সুন্দর লাগছে। খুব একটা সময় কিন্তু লাগলো না এখানে আসতে, আর নেচার এনজয় করতে করতে আসলাম, তো মনে হলো আরোই কম সময় লাগলো। বাট যতটাই ওই খাড়াই রাস্তায় উঠলাম একটু তো হাঁপাচ্ছিলাম, কিন্তু এখানে এসে কিন্তু ক্লান্তি যেন দূর হয়ে গেল। মানে এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছপালা, চা বাগানে ভরা পাহাড়, খুব সুন্দর লাগছে। যখনই আমি কোনো জায়গায় যাই ভিডিও করতে, ব্লগ শ্যুট করতে, অফবিট প্লেস হোক বা নর্মাল, আমি চাই সেই লোকালিটিটাকে এনজয় করতে, সেই কালচারটাকে। তখনই তুমি মানে ভালোভাবে বুঝতে পারবে যখন তুমি লোকাল মানুষজনদের সাথে মিশবে, লোকাল প্লেসে হাঁটাচলা করবে। তো অলওয়েজ আমি মাঝখানে যখন এর আগে সোলো ট্রিপও গেছিলাম, তখনও কিন্তু আমি এরকম বেরিয়ে পড়তাম, ওই দোকানে বসে তাদের সাথে গল্প, তাদের লাইফস্টাইল কীরকম সবটাই। তো এখনও গ্রামের রাস্তাতে একা একাই নিজের মতো চলে আসি, যেন আমিও এই গ্রামের। তো খুব ভালো লাগে জিনিসগুলো। আর এই ট্রিপটা শুরুতে আমি সোলো না করলেও শেষে গিয়ে আমি সোলোই হয়ে গেছি। আমার সাথে জার্নি করছিল বিশ্বদা, আগে সিরিজগুলোতে ছিল, কিন্তু বিশ্বদার একটা কাজের জন্য বিশ্বদা আজকে চলে গেছে। তবে বাকি সময়টা আমি একাই কাটাবো এখানে। সবই তো ঠিক আছে, কিন্তু এখন আমি এরকম রাস্তা দিয়ে চা বাগানের ভেতরে যাওয়ার চেষ্টা করছি। রাস্তা আছে অবশ্যই, কিন্তু রাস্তাটা মানে প্রচুর খাড়াই, উঁচু নিচু এরকম। যারা চা টা তোলে তাদের জন্য এই রাস্তাটা। তো আমি সেখানেই ঢুকে গেছি, এখন চা বাগানের মধ্যে যাচ্ছি। সব কিছু ঠিক আছে, মনের মধ্যে বাস একটাই ভয় যে লেপার্ড না চলে আসে। কারণ এটা এমন একটা জায়গা, শিটং বা লামাহাটা, যেখানে কিন্তু মানে হরিণ থেকে শুরু করে বন্য শুয়োর সব কিছু রয়েছে। আর এখানে মাঝে মধ্যেই কিন্তু লেপার্ড সাইটিং হয়। যদিও মানুষের ওপর অ্যাটাকের রেকর্ড খুবই নেই, মানে নেই বলা চলে তাদের। জাস্ট আসে নর্মালি গ্রামের ওই কুকুর মুরগি এগুলো তুলতে। আর যেহেতু লেপার্ড বাচ্চা চা বাগানেই দেয়, চা বাগানের ভেতরেই দেয়, তো ওই জন্য বাস ওটাই একটু ভয়। বাকি এমনি সবই ভাল লাগছে। 2000 years later. তো চলো, এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সন্ধে নামবে, আর কিছুক্ষণ বাকি। তো যাই আমাদের হোমস্টেতে। তারপর সন্ধেবেলা হোমস্টেতে কী কী আয়োজন থাকছে, আদৌ কিছু থাকছে কিনা, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো আমি। তো চলো এবার আবারও চড়াই রাস্তা পার করে হোমস্টের দিকে যাই। হোমস্টেতে যাওয়ার পথেই একটা রাস্তা দেখলাম, যেটা যাওয়ার সময় লক্ষ্য করিনি। পাইন ফরেস্ট, আবার কিছুটা সিঁড়ি করা রয়েছে। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, যদি হরিণ ঠরিণের দেখা পাই। তাই নামছি নিচে। এই সব সৌন্দর্যই দেখতে দেখতে আমি কিন্তু হোমস্টের ভেতরে গেলাম, আর দেখলাম জানলা খুলেও সেই একই সুন্দর দৃশ্য আমি ঘর থেকেই উপভোগ করতে পারছি। তারপর কি, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই অনেকটা সময় পার করে ফেললাম। সত্যি নিজের সাথে এইরকম সুন্দর জায়গায় সময় কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারই মধ্যে নেমে গেছিল কিন্তু সন্ধে। A few moments later. এইরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম গরম ধোয়া ওঠা চায়ের কিন্তু আলাদাই মজা। তো এখন চার বিস্কুটটা খাবো। চা খেতে খেতে দূরের দার্জিলিং সিটিটাকে দেখছি, লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চা তো খেয়ে নিলাম, আর এখন কিন্তু চলে এসেছি কিচেনের সামনে। তো এখানে দাদারা রয়েছে, এখানে কিন্তু সমস্ত সবজি টবজি রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি একদম অরিজিনাল, এটা কি ভেটকি মাছ দাদা? অরিজিনাল কলকাতা ভেটকি। অরিজিনাল কলকাতার ভেটকি এইখানে বসে লোকে পাবে? হ্যাঁ। ওরে বাবা, লামাহাটা শকুন্তলা হোমস্টেতে? হ্যাঁ। তো বিশাল সাইজের ভেটকি মাছ, 3 কেজি ওজনে। 3 কেজি ওজন? হ্যাঁ, 3 কেজি ওজন। ওরে বাবা, তো দারুণ দেখতে পাচ্ছ। দাদা কিন্তু এখন মাছটা কাটছে, একদম কলকাতা ভেটকি যেটা, তাও আবার এই পাহাড়ে বসে। উফ, আলাদাই কিন্তু। চা খেয়ে নিয়ে কিন্তু একটু এই রাস্তাটাতে আসলাম।
আর হোমস্টেটাকে কিন্তু রাতের বেলাও খুব সুন্দর লাগছে, তোমাদেরকে একবার আমি দেখাই। এই কিন্তু হচ্ছে শকুন্তলা হোমস্টের নাইট লুক। টুনি লাইটগুলো জ্বলছে, খুবই সুন্দর লাগছে। আর এই সামনেটা কিন্তু অনেকটাই আলো রয়েছে হোমস্টের, বাকি ওই দিকটা কিন্তু অন্ধকার। আবার এদিকে কিন্তু সুন্দর আলো রয়েছে, আর ওই দিকটা আবার রয়েছে কিন্তু অন্ধকার ওইখানটা। তাছাড়া কিন্তু ওভারঅল ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। ভেতরে ফিরতেই দেখি সন্ধেটাকে আরো সুন্দর করার জন্য আমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে বারবিকিউ চিকেন, যেটা দেখতেও লাগছিল যথেষ্ট লোভনীয়। আর তারপরে প্লেটিংও হয়ে গেল, আর খেতেও কিন্তু ছিল এক কথায় অসাধারণ। তাছাড়া আজকে একটা স্পেশাল দিন ছিল। এই শকুন্তলা হোমস্টের ওনার রাহুলদার ছিল কিন্তু আজকে বার্থডে, আর পাশের দাদা আর বৌদিটা ছিল কিন্তু অ্যানিভার্সারি। তো একসাথে কিন্তু এখানে সেটা সেলিব্রেশন হচ্ছিল। আর এই সুন্দর মুহূর্তে তাদের সাথে থাকতে পেরে কিন্তু আমারও ভীষণ ভালো লাগছিল, আর অল্প সময় তারা আমাকে খুব আপন করে নিয়েছিল। তো এক্ষুনি কিন্তু ডিনার করব, আর এদিকে একটা আওয়াজে বেরিয়ে আসলাম, জঙ্গল থেকে কিন্তু বার্কিং ডিয়ারের আওয়াজ হচ্ছে। আমি রয়েছি শকুন্তলা হোমস্টেতে, আর আমি বার্কিং ডিয়ারের কিন্তু আওয়াজ পাচ্ছি। এখন কুকুর ডাকছে, এক্ষুনি কিন্তু ডাকছিল। দেখা যাক আমি আওয়াজটা ক্যাপচার করতে পারি কিনা। এই যে এক্স্যাক্টলি এই যে আওয়াজটা হলো, এটাই কিন্তু বার্কিং ডিয়ারের আওয়াজ। তো এই হোমস্টেতে কিন্তু এরকম একটা টর্চ রয়েছে, যেটা আমরা গরুমারা জলদাপাড়া ওই সাইডে পেয়েছিলাম। তো এটা মেরেই মোটামুটি দেখার চেষ্টা করছি যে বার্কিং ডিয়ার আছে কিনা। মানে আছে তো অবশ্যই, কলিংয়ের আওয়াজ পেয়েছি, তো দেখার চেষ্টা করছি বাস। A few moments later. মোটামুটি কিন্তু এখন ঘড়ির কাঁটায় 10:15 কি 10:30 মতো বাজে, আর এখন সময় হয়ে গেছে কিন্তু ডিনারে। আমি রয়েছি হোমস্টে শকুন্তলাতে, আর তোমাদেরকে দেখাই ডিনারে আমাকে কি কি প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে কিন্তু ডিনার। এখানে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস, মানে যেখানে কিন্তু মানে প্রচুর ভেজিস থেকে শুরু করে কাজু সব কিছু দেওয়া রয়েছে। সাথে কিন্তু রয়েছে চিকেন কষা, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। আর এখানে রয়েছে স্যালাড আর পাঁপড়। একদম দারুণ ডিনার কিন্তু। মানে পাহাড়ে এসেও কলকাতা থেকে এত দূরে ডিনারে যদি এরকম ফ্রাইড রাইস চিকেন কষা পাওয়া যায়, তাহলে আর কি চাই। মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু একদম আইডিয়াল ডিনার। তো চলো খাবারটা কমপ্লিট করি। স্মেলটা তো দারুণ বেরিয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। তো কতটা ভালো কি হবে সেটা আফটার ডিনার তোমাদের সাথে আমি শেয়ার করবো। রাহুল দা, বার্থডে বয়, কেমন লাগছে ডিনারটা? দারুণ লাগছে, মানে এত সুন্দরভাবে সার্ভ করেছে, ওদের প্রেজেন্টেশনস এত ভালো, আর এত দূরে, এত মানে একটা হোমলি অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্সের মধ্যে এত হেলদি ফুড, আর এত লোভনীয় ফুড, দেখতেও যেমনি সুন্দর, খেতেও সুন্দর, তাই সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি। তাহলে তুমি তো টেস্ট করে দিলে, এবার আমি টেস্ট করি। একদম, এবার তোমার পালা। হোপফুলি তোমারও খুব ভালো লাগবে। সত্যি বারবার আসতে হয় এই খাবারের জন্য, আর এত সুন্দর জায়গা ভিজিট করবার জন্য। একদম। ফাইনালি ডিনার কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, আর খাবারের রিভিউ যদি বলি, অসাধারণ টেস্ট। মানে আমি তাই ভাবি, মনে ছিল যেন কলকাতার কোনো বড় রেস্তোরাঁয় বসে খাচ্ছি। কিন্তু কোনো খাবারই এরকম না যেটা মানে ওভার স্পাইসি খেলে শরীরের কোনো ক্ষতি করবে। খুব সিম্পলের মধ্যে এত সুন্দর টেস্ট। আর হবে না কেন বস, বাঙালিদের হাতে একটা জাদু তো থাকেই রান্নাতে। তো এখানকার কিন্তু বাঙালি হোটেল, বাঙালি শেফ, তো তোমাদের খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। যখন যেরকম খাবার মোটামুটি চাইবে অফবিট লোকেশনে যেটা দেওয়া পসিবল, এনারা কিন্তু মোটামুটি চেষ্টা করে পুরোটাই অ্যারেঞ্জ করে দেওয়ার। তো এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, তো 11:30 মতো বাজে। তাই এখন তোমাদেরকে জানাবো গুড নাইট। আর আমি জানি তোমাদের মনে এতক্ষণে হয়তো অনেক প্রশ্ন উঠেই গেছে যে এইখানে যদি তোমরা আসতে চাও তাহলে কিভাবে আসবে, কি করে বুকিং করবে, কতইবার রুম প্রাইস এখানে শুরু হচ্ছে। তো সবটাই কিন্তু কাল মর্নিংয়ে রাহুলদা যে দাদা ছিল, সেই দাদার সাথে কিন্তু কথা বলিয়ে তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমি অনেক জায়গাতেই ভিডিওতে মানে একটা কথা বলি যে কোনো জায়গায় যদি মানে ম্যানেজমেন্ট খুব ভালো হয় আর হোটেলের কিছু 19-20 হয়, তাও কিন্তু সেটা মানে খুব ভালো লাগে। কিন্তু কোনো জায়গার যদি ম্যানেজমেন্ট খারাপ হয়, হোটেল 5 স্টার, সেখানে কিন্তু সেই মজাটা আসে না। বাট এখানের ম্যানেজমেন্ট, স্টাফদের বিহেভিয়ার আর খাওয়া দাওয়া সব কিছুই এত সুন্দর ছিল যে আমার কিন্তু কমপ্লেন করার কোনো জায়গাই নেই। তোমরা আসলেও কিন্তু এখানে নিরাশ হবে না। তাছাড়া যেই দাদার বার্থডে ছিল, রাহুলদা বা রাহুলদার বাবা মা বাকি যারা সবাই ছিল, সবাই এত ভালো, মানে সবাই আমাকে বলছে যে খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে গেল, তোমার সাথে দেখা করে। আর আমার মনেও সেম চলছে, আমিও বলছি যে আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে সময় কাটিয়ে। আরও একজন দাদা ছিল, সব্যসাচী দা, মানে যার সাথে কথা বলে আমি এখানে এসেছি, কিন্তু সেই দাদার সাথে এইবার আমার দেখা হয়নি। তো আবার যখন পরে কখনো এখানে আসবো, দেখা হবে, তখন তোমাদেরকেও সেই দাদার সাথেও পরিচয় করিয়ে দেবো। তো চলো এখন যেহেতু রাত হয়ে গেছে, তোমাদের জানাই গুড নাইট। ফিরে
ফিরে আসছি কাল মর্নিং এর ব্লগে। The next morning. গুড মর্নিং ফ্রম লামাহাটা শকুন্তলা হোমস্টে। তো এখন হয়ে গেছে সকাল, মোটামুটি 8:15-20 বাজে, আর ঠিকঠাকই ঠান্ডা রয়েছে। তো আমার জন্য কিন্তু পাঠানো হয়েছে গরম গরম 1 কাপ চা। তো 1 কাপ চায়ের সাথে কিন্তু সকালটা শুরু করব। আর আজকে আমার এই গোটা নর্থ বেঙ্গল সিরিজের কিন্তু লাস্ট ডে মর্নিং। আজকে কিছুক্ষণ পরে এই ভিডিও কমপ্লিট করে নিয়ে তোমাদের সব আপডেটস দিয়ে আমি রওনা দেবো কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের হোমস্টের কিন্তু ব্যাক সাইডটা, আর একটু নিচেই কিন্তু এখানে এরকম আখ চাষ হচ্ছে লাল লাল, দারুণ লাগছে। এখানে আরও বিভিন্ন রকমের খেতি হয় এই হোমস্টের। আর নিচটাতে গেলে তোমরা কিন্তু এই হোমস্টে থেকে একটু নিচে গিয়ে এরকম একটা দোলনা আছে যেখানে বসতেই পারো, একটা লন এরিয়া আছে, ওদিকেও একটা কাঠের বেঞ্চ করা রয়েছে যেখানে কিন্তু তোমরা বসে মানে প্রকৃতির মজা নিতে পারো, এরকম সুন্দর জায়গার কিন্তু মজা নিতে পারো। এখন আমি স্নান টান করে কমপ্লিটলি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন অপেক্ষা করছি শুধু ব্রেকফাস্টটা করবো। দেন তারপরে কিন্তু তোমাদের যাবতীয় সমস্ত ইনফরমেশান অ্যান্ড ডিটেলস প্রোভাইড করে ভিডিওটা এন্ড করবো। ফাইনালি এখন কিন্তু চলে এসছে ব্রেকফাস্ট। তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে কিন্তু রয়েছে এরকম গরম গরম ফুলকো লুচি আর সাথে আলুর দম। আর এইরকম ভিউ দেখতে দেখতে কিন্তু এখন আমি ব্রেকফাস্টটা সারবো। আর হ্যাঁ, লুচিকে সঙ্গ দিতে কিন্তু চলে এসছে গরম গরম ডিমের অমলেট। ওফ, মানে আলাদাই। 5 minutes later. গুড মর্নিং রাহুল দা। ভেরি গুড মর্নিং। তো সত্যি কথা বলতে তোমাদের হোমস্টেতে আমি ছিলাম কালকে থেকে আজকে অবধি। ভীষণই ভালো দাদা। মানে আমরা অনেক সময় যেখানে ভিডিও করি আমরা কিছু যদি মানে ভুল থাকে সেগুলো খুঁজি যাতে অডিয়েন্সের দেওয়ার মতো, বাট তোমাদের এখানে সব কিছুই এত সুন্দর মেনটেন করা রয়েছে। আর আমি নিজে কিছু বলবো না, কারণ আমি দেখলাম তোমরাই আলোচনা করছিলে ডে বাই ডে কী করে এটাকে আরও বেটার করা যায়, এরকম থিঙ্কিং তোমরা নিজেরাই আলোচনা করছিলে। তো এবার দেখো, যে দর্শক বন্ধুরা আমার আসতে চায় তাদের জন্য কিছু জিনিস ক্লিয়ার করে দিই। তো ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্ট অ্যাড্রেস কি আছে তোমাদের এই হোমস্টেটার? এক্স্যাক্ট অ্যাড্রেস এটা হচ্ছে, আপনাদের যদি এনজেপি স্টেশন থেকে আসতে হয় তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনাদের বিভিন্ন যে সমস্ত ক্যাব বাসেস যেগুলো দার্জিলিংয়ের দিকে যাচ্ছে ওখানে আপনার ওইগুলোতে আপনাকে উঠতে হবে। উঠে জোর বাংলো মোড় একটা প্লেস লোকেশন, সেটা একদম এনএইচের ওপরেই পড়ে। সেখান থেকে রাইট হ্যান্ড সাইড ইউ হ্যাভ টু টেক আ টার্ন। সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে নিলেই আপনার কিছু ডিস্টেন্স ট্রাভেল করলে মোটামুটি রাফলি 15 কিলোমিটার্স আপনি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। অর টু বি মোর প্রিসাইজ, জোরবাংলো মোড় থেকে একটা জায়গা আছে 6th মাইল বলে, দ্যাট ইজ অলসো রাইট অন দি এক্স্যাক্ট এনএইচ এর ওপরে, যেটা আপনার কালিম্পং যাওয়ার রাস্তা বা তিস্তা, মোর প্রিসাইজ তিস্তা বাজার যাওয়ার রাস্তা। সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে একটা টার্ন নিতে হবে। এটা একটা গ্রামের ছোট্ট একটা হ্যামলেট, সেখানে আমাদের এই হোমস্টেটা লোকেটেড। বা লামাহাটা হাই স্কুল, যেটা সবাই জানে, দ্য নিয়ারেস্ট লোকেশন। গুগল ম্যাপেও ইউ ক্যান গেট ইট ভেরি ইজিলি। সো লামাহাটা হাই স্কুল থেকে ইটস জাস্ট থ্রোয়িং ডিস্টেন্স। ইনফ্যাক্ট আমাদের হোমস্টে থেকে স্কুলটাও দেখা যায়। সো এনিওয়ান ক্যান শো where Lamahata High School is located, আর ওখান থেকে তো শকুন্তলা হোমস্টে ইজ জাস্ট at a throwing of a stone distance, তো সেটা কোনো অসুবিধা নেই। ওকে দাদা, এবার বুকিং প্রসেস কি আছে? নাম্বারে কি বুকিং হয়? হ্যাঁ, এটা স্পেসিফিক এখন আপাতত, এটা যেহেতু আমাদের 1 বছরও হয়নি, উই আর ইন দা প্রসেস অফ মেকিং আওয়ার ওয়েবসাইট। তো খুব শিগগিরই ওটা লঞ্চ হবে, তো তখন আমরা ডিটেলস গুলো দিয়ে দেব। আপাতত যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে সেই স্ক্রিনে ওই নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যে ম্যানেজার আছে আমাদের হোমস্টে, হি উইল পিক আপ ইয়োর কল অ্যান্ড হি উইল মেক শিওর আপনাদের কটা কি রুম লাগবে না লাগবে, আপনারা কজন কি আসছেন, কিভাবে আমরা অ্যাকোমোডেশন দিই, কি খাবার আমরা প্রোভাইড করি। এমনকি যদি আপনাদের এটাও মনে হয় যে আপনাদের একটা ট্যুর প্যাকেজ মতন করে দিতে হবে, বিকজ লটস অফ ডেস্টিনেশন এখান থেকে টুরিস্ট ডেস্টিনেশন খুবই কাছাকাছি। সো সেইগুলো তারা সমস্ত, আমার যিনি ম্যানেজার আছেন তিনি সমস্ত একদম ভেঙে ভেঙে সমস্ত আপনাদের মানে প্ল্যান চক আউট করে দেবে। সো ইট ওন্ট বি অ্যান ইস্যু। সমস্ত ডিটেলস ওই নাম্বারটা যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে সেটাতে আপনারা কন্ট্যাক্ট করুন অ্যাট এনি টাইম। এরকমও কোনো স্পেসিফিক টাইম নেই যে এই টাইমেই করতে হবে, এই টাইম বা অন্য টাইমে করতে হবে। অ্যাট এনি টাইম ইন দি 24 hours you can contact him and accordingly he is going to tell whatever the details which you guys want. তো কোনো অসুবিধা নেই। গ্রেট।
তো দাদা এবার আসি, মানে এই তোমার এই সুন্দর প্রপার্টি, এখানে থাকা খাওয়াতে ইনক্লুডেড? একদম, তো এখানের কমপ্লিটলি ইনক্লুড। আচ্ছা, মানে প্রাইস কত থেকে শুরু হচ্ছে? প্রাইস হচ্ছে এখানে বেসিক্যালি দেয়ার আর টু সেটস অফ প্রাইস, একটা হচ্ছে সিজনের সময়, একটা হচ্ছে নন সিজনের সময়। সিজনের প্রাইসটা বেসিক্যালি হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হয়, এপ্রিল, মে, জুন আর জুলাইয়ের মোটামুটি মাঝামাঝি অবধি ধরে চলতে পারেন। তো তখন 1600 আপাতত আমরা রেখেছি। ইট ইনক্লুডস ইয়োর লজিং আর 4 বেলার ফুডিং, যেরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার। তো সেটা হচ্ছে 1600 পার ইন্ডিভিজুয়াল, আর 1400 হচ্ছে নন সিজনের সময়, মানে এক্সক্লুডিং দিস 4 মান্থস, বাদ বাকি টাইমে হচ্ছে 1400 টাকা, which also includes the same thing. ওকে, তাহলে চলো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তাও যদি কোনো কোয়ারিজ থাকে, যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিও। আর আজকের ভিডিওটা কিন্তু এতটাই তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আস। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।